আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। পেরুদিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এই রমজান মাসে রোজা অবস্থায় যে আমল করলে বা যে দোয়া পড়লে ৭০ বার হজ এবং ওমরা করলে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে সে সম্পর্কে কোরআন এবং হাদিসের দলিল সহ কিছু কথা আপনাকে শোনানোর চেষ্টা করব। তো আপনি যদি এই মহামূল্যবান ফজিলতের কথাটি জানতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অনুরোধ করছি ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে সীমিত হায়াত দিয়েছেন, কিন্তু আমাদেরকে অনেক ফজিলতপূর্ণ আমল দিয়েছেন, যাতে এই সীমিত হায়াতে, এই অল্প জীবনে আমরা অনেক সওয়াব অর্জন করতে পারি। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য নবী বা রাসূল হিসাবে নির্ধারণ করেছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের খাতিরে আমাদেরকে বিশেষ বিশেষ অফার দিয়েছেন, যেমন লাইলাতুল বারাত, শবে কদর এবং ১২ মাসের মধ্যে একটা মাস রমজান মাস, এছাড়াও জুমার রাত, জুমার দিন। এই গুরুত্বপূর্ণ সময় বা দিনগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা অল্প সময়ে বেশি সওয়াব অর্জন করতে পারি। তো এত সুযোগ দেওয়ার পরেও আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরও বেশি সুযোগ করে দিয়েছেন, যাতে আমরা অনেক অনেক সওয়াব অর্জন করতে পারি। যেমন হাদিস শরীফে আমরা পড়েছি, যে ব্যক্তি জুমার দিন মসজিদে যায় জুমার নামাজ পড়ার উদ্দেশ্য করে, তার প্রতি কদমে ১ বছর নফল ইবাদতের সওয়াব হয়। অর্থাৎ আপনি যদি মসজিদে ২০০০ কদম দিয়ে যান, তাহলে ২০০০ বছর ইবাদত করলে যে সওয়াব, সেটা আল্লাহ আপনাকে দিবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কথা। এরকম বহু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বহু ফজিলতপূর্ণ কথা বলেছেন। যেমন আমরা জানি যে বাজারের প্রবেশের পূর্বে একটা দোয়া আছে, যেটা পড়লে ১০ লক্ষ নেকি পাওয়া যায়। তাছাড়া আর একটা দোয়া আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু। এই দোয়াটি বা এই দরুদটি কেউ যদি একবার পাঠ করে, তাহলে ৭০ জন ফেরেশতা তার জন্য দিবারাতি ১,০০০ দিন পর্যন্ত সওয়াব লিখতে থাকে। তো এরকম অনেক ফজিলতপূর্ণ দোয়া আছে, অনেক ফজিলতপূর্ণ আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দর্শক, আবু দারদা থেকে বর্ণিত আছে, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, উমরা করেন, দান করেন, সদকা করেন, কিন্তু এগুলো তো আমরা করতে পারি না। এ কারণে তারা তো আমাদের থেকে অনেক সওয়াব পেয়ে যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অসহায় বা গরিব সাহাবীদেরকে বললেন, আমি কি তোমাদেরকে এমন আমল শিখিয়ে দেব না, যেগুলো করলে তোমরা অনেক সওয়াব পাবে? তখন রাসূলুল্লাহ বললেন, তোমরা নামাজ শেষে বলবে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার। এতে করে তোমরা ওই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। তাই আপনি এই রমজান মাসে এই ৩৩ বার এবং ৩৩ বার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ এগুলো পাঠ করবেন, তাহলে আপনি অনেক সওয়াব অর্জন করতে পারবেন। এছাড়া আপনি যদি ফজরের নামাজ আদায়ের পর মসজিদে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করেন, তারপর ২ রাকাত নামাজ পড়েন, তাহলে কিন্তু আপনি অনেক সওয়াব পাবেন। তিরমিজি শরীফ থেকে হাদিসটি আপনাকে শোনাচ্ছি, একটু খেয়াল করে শুনবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলো, এরপর ২ রাকাত নামাজ আদায় করলো, সে ব্যক্তি হজ ও উমরার সওয়াব নিয়ে বাড়ি ফিরল। হাদিস নং ৫৮৬ তিরমিজি শরীফের। অর্থাৎ আপনি যদি ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে থাকতে পারেন, জিকির আজকার করার সঙ্গে সঙ্গে, এবং যখন ফজরের নামাজ শেষ হবে, সূর্যোদয় হবে, তার আধা ঘন্টা পর যদি আপনি
মাত্র 2 রাকাত নামাজ পড়তে পারেন, তাহলে একটা কবুলিয়াত হজ করলে যে সওয়াব এবং একটা কবুলিয়াত ওমরার যে সওয়াব, সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে সাধারণ সওয়াব, অর্থাৎ আপনি যদি 11 মাস এই আমলটা করেন তাহলে এই সওয়াব পাবেন। কিন্তু যদি আপনি রমজান মাসে এই আমলটা করেন তাহলে আপনি 70টা হজ করলে যে সওয়াব সেটা পাবেন, এবং 70 বার ওমরা করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে দান করবেন। দেখুন কত সহজ সিম্পল আমল। মা বোনেরা এই আমলটা খুব সহজেই করতে পারেন। ফজরের নামাজের পরে ওইখানেই বসে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। এরপরে সূর্যোদয়ের আধা ঘন্টা পর বা 40 মিনিট পর আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এটাকে বলা হয় ইশরাকের নামাজ। এই ইশরাকের নামাজ পড়ার জন্য আলাদা কোনো দোয়া মুখস্থ করতে হয় না, আলাদা কোনো সূরাও পড়তে হয় না। আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন সেভাবেই পড়তে পারবেন। অর্থাৎ ফজরের 2 রাকাত নামাজ যেভাবে পড়েন, ইশরাকের নামাজও আপনি সেভাবেই পড়বেন। তবে নিয়তটা একটু পার্থক্য, অর্থাৎ ফজরের ক্ষেত্রে আমি ফরজ নামাজ আদায় করতেছি কেবলামুখী আল্লাহ আকবার, আর ইশরাকের ক্ষেত্রে আপনি নিয়ত করবেন আমি 2 রাকাত ইশরাকের নামাজ কেবলামুখী আদায় করতেছি আল্লাহ আকবার। এই নিয়তটা একটু খেয়াল করে নামাজ পড়লেই কিন্তু এই সওয়াব, এই বিশাল সুযোগ, এই বিশাল পুণ্য আপনি পেয়ে যাবেন। দর্শক, এছাড়াও আরও অনেক ফজিলত রয়েছে, অনেক আমল আছে যেগুলো করার মাধ্যমে আপনি হজ বা ওমরা করার সওয়াব পেতে পারেন। দিন শেখা বা শেখানোর উদ্দেশ্যে যদি মসজিদে যান তাহলে আপনার এই সওয়াব পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কথা শিখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে গেল, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করলো। অর্থাৎ মসজিদে যখন যাবেন, আপনি নামাজ পড়তেই যান, তখন আপনি যদি একটু নিয়ত এটা করেন যে আজকে যদি ইমাম সাহেব হুজুর কিছু বলেন তাহলে সেটা আমি ভালোভাবে শুনবো এবং সে অনুযায়ী আমল করব। দেখা যায় যে ইমাম সাহেব কিছু বলল না, তাহলেও কিন্তু আপনি এই সওয়াবটা পেয়ে যাবেন। শেখা, ওখানে শেখা বা শেখানো এই ঘটনা ঘটতে হবে বিষয়টি এরকম নয়, আপনার নিয়তের সাথে বিষয়টি সংশ্লিষ্ট। আপনি বাড়ি থেকে বের হয়ে এই নিয়তটা করলেন যে আজকে মসজিদ ইমাম সাহেব বা তাবলিগ জামাতের কোনো আমির বা সমাজের কোনো গণ্যমান্য ব্যক্তি ইসলামের কোনো কথা বললে সেটা যদি বৈধ হয়, ভালো কথা হয়, সেটা আমি ভালোভাবে শিখবো, জানবো এবং তদ অনুযায়ী আমল করব। এই নিয়তটা করে যদি আপনি মসজিদে যান তাহলেই কিন্তু 70 বার হজ করার সওয়াব পেয়ে যাবেন। এছাড়া এটা যদি দেখেন যে এটা একেবারেই সম্ভব, মসজিদে এটা হয় না সচরাচর, তাহলে আপনি এটা নিয়ত করবেন যে আমি যে সূরাটা জানি বা আমি যেই হাদিসটা জানি সেটা আমি আজকে অমুক মুসল্লি ভাইকে শেখাবো। নবীজির এই হাদিসটা আমি ইউটিউবে শুনেছি, এটা আমি অমুক ভাইকে শোনাবো। তাহলেই কিন্তু আপনি 70 বার হজ করার সওয়াব পেয়ে যাবেন। এটা খুবই সহজ একটা আমল। তো এই আমলটা আপনি করবেন গুরুত্ব দিয়ে। ইনশাল্লাহ এই আমলগুলো করার মাধ্যমে হজ ওমরা করার সওয়াব পেয়ে যেতে পারবেন। এই আমলগুলো যত বেশি করবেন তত বেশি সওয়াব পাবেন। তবে দর্শক, এখানে আরেকটা কথা বলে রাখি, 4-5 লক্ষ টাকা ব্যয় করে 2-3 মাস সময় ব্যয় করে মক্কা মদিনায় গিয়ে সময় ব্যয় করে কষ্ট দিয়ে যেই হজ করা হয় এবং তাতে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব কিন্তু এই আমলগুলোর মাধ্যমে পাওয়া অতটা সহজ বিষয় নয়। আসল হজের যে সওয়াব সেটা অবশ্যই অনেক বেশি, সেটা অবশ্যই আকাশচুম্বী। এই আমলগুলো করলেও হজের সওয়াব পাবেন, তবে অতটা নয় যে টাকা ব্যয় করে, সময় ব্যয় করে, কষ্ট ব্যয় করে মক্কা মদিনায় গেল, তার সমপরিমাণ কিন্তু কোনোদিনও এই আমলগুলো করার মাধ্যমে সওয়াব অর্জন হবে না। তবে হজের যে একটা নির্দিষ্ট সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেই সওয়াব কিন্তু অবশ্যই আপনি পাবেন। দেখা যায় যে 2-3 মাস সময় ব্যয় করে মক্কা মদিনায় গেল, সে হজও করলো, কোরআন তেলাওয়াতও করলো, টাকা পয়সা দান সদগাও করলো, আরও বিভিন্ন আমল করলো, নবীজির রওজার সামনে গিয়ে দুরূদ পড়লো, নবীজিকে সালাম দিল, আল্লাহর ঘর তাওয়াফ করলো, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়লো। এখানে কিন্তু তার অনেক সওয়াব বেশি হয়ে যাচ্ছে। তো অত সওয়াব কিন্তু কোনোভাবেই কোনো আমল করার মাধ্যমে পাওয়া সম্ভব নয়।
তবে নির্ধারণকৃত যে সওয়াব আছে হজের জন্য সেটা আমরা পেয়ে যাব এই আমলগুলো করার মাধ্যমে। দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের ইসলামিক আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনার জন্য দোয়া করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।